গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম হলো বিভাস। তোমরা দেখছো ভেহিকেল এক্সপ্লোর। তো 2024 আপডেটেড এন 250 সম্পর্কে তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। বেসিক্যালি 2024-এ এটার মধ্যে কি আপডেট দেওয়া হয়েছে সেটা সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সামনের লুকসটা দেখতে পাচ্ছ অনেকটা ট্রান্সফরমার ডিজাইনের সাথে আর বাল্কি ডিজাইনের সাথে বাইকের লুকসটা দেখতে পারবে। আর এটার হোয়াইট কালারটা অনেকটা সুন্দর। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটা MT-15 ইন্সপায়ার্ড লুকসের মতো দেখতে। তো আমি একবার চাবিটাকে অন করে তারপর তোমাদের সামনের থেকে দেখাচ্ছি বেসিক্যালি এটার। তো সামনের দিকে দেখতে পাচ্ছ আইব্রো শেপের LED ডিআরএল দেখতে পারবে। আর সাথে তোমরা এখানে বাই ফাংশনাল LED প্রজেক্টর হেডল্যাম্প দেখতে পাবে। রাতের ভিজিবিলিটিতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো সামনে তোমরা 37 ডায়ামিটারের টেলিস্কোপিক ফোক সাসপেনশন, তার সাথে সেফটির দিক থেকে দুই দিকে রিফ্লেক্টর পাচ্ছ। আর এখানে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে গ্লসি ব্ল্যাক ফিনিশের সাথে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে। আর বিল কোয়ালিটিটা অনেকটাই হালকা আর একটু বেটার হওয়া উচিত ছিল। আর এখানে যেই টায়ার সেকশনটা অফার করে এখানে, তো আমরা টায়ার সেকশনের আগে এখানে যে অ্যালয় হুইলস টায়ার প্যাটার্নটা এরকম দেখতে। রিমের সাইডে তোমরা রেড কালারের স্টিপের সাথে হোয়াইট কালারের একটা স্টিকার দেখতে পারবে। সাথে এখানে গ্রে মেকা ক্যালিপারের সাথে এই বাইকে তোমরা ডুয়াল চ্যানেল ABS পাবে, যার কারণে এখানে ABS ডুয়াল চ্যানেলের ব্যাজিং দেওয়া আছে। আর সামনে তোরা 300 mm এর ডিস্ক ব্রেক, সাথে এখানে ডুয়াল চ্যানেল ABS থাকার কারণে এখানে ABS এর রিং আর পেছনেও তোমরা ABS এর রিং দেখতে পারবে। আর এখানে যে MRF এর বেস্ট কোয়ালিটির একটা টিউবলেস টায়ার, আর টায়ার সেকশনটা 110/70 আর 17 ইঞ্চের একটা ভালো কোয়ালিটির একটা টায়ার পেয়ে যাবে। আর সাইড প্রোফাইল থেকে বাইকটার যে ওভারঅল লুক অনেকটা ভালো দেখতে, অ্যাগ্রেসিভ আর স্পোর্টি ডিজাইনের সাথে দেখতে পারবে। আর এটা যদি হোয়াইট কালারটা নাও তাহলে আরও ভালো দেখতে, গ্রাফিক্সটাও আরও একটু ভালো দেখতে লাগে। ব্ল্যাক কালারের জন্য অত বোঝা যাচ্ছে না গ্রাফিক্সটা। তো এখানে পালসারের 3D ব্যাজিং আর গ্রাফিক্সটা তোমরা রেড আর গ্রে কালারের সাথে পাবে। এখানে একটা গ্রাফিক্স পাবে আর এদিক থেকে শুরু করে এত দূর অবধি তোমরা গ্রাফিক্স। আর এখানে যে মাস্কুলার সাইজের ট্যাঙ্কটা দেখছো, তো ওখানে ট্যাঙ্কটা ফুলি মেটাল ফিনিশের সাথে মেটাল ইউজ করা হয়েছে ট্যাঙ্কটা। এটা 14 লিটার ট্যাঙ্ক। মিনিমাম তোমরা 30 থেকে 35 kmpl এর মাইলেজ বের করতে পারবে এই বাইকটা থেকে। তো কোম্পানি ফিটেড ইঞ্জিন ক্র্যাশ গার্ড আর এখানে ডুয়াল হর্ন ইউজ করা হয়েছে। সরি এখানে সিঙ্গেল হর্ন ইউজ করা হয়েছে। আর নিচে দেখতে পাচ্ছ রেডিয়েটার গ্রিল। আর এখানে সাইড স্ট্যান্ডের সাথে, তো ওই সাইডে গিয়ে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে সাইড স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ ডাবল স্ট্যান্ডও দেখতে পারবে। আর এখানে কোম্পানি 5 স্পিড গিয়ার বক্স অফার করে। এখানে যদি 6 স্পিড হতো তাহলে তোমরা আরও ফিউল এফিসিয়েন্সিটা বেটার পেতে। আর এখানে 249.07 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, অয়েল কুলড 4 স্ট্রোক 2 ভালভ SC FI ইঞ্জিন, যেটার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার 24.5 Nm টর্ক 8750 RPM এ और ম্যাক্সিমাম টর্ক তোমরা 21.5 Nm টর্ক 6500 RPM এ বের করতে পারবে। আর এই বাইকটার ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165। আর এই বাইকটার টোটাল ওয়েট 164 কেজি। আর এখানে দেখতে পাচ্ছ এরোড্যাম ডিজাইন দেওয়া হয়েছে, সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরোডাইনামিক ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। তো এখানে সিটের যদি কমফর্টটা বলি, তো সিটের কমফর্টটা অনেক লাইট কমফর্টেবল সাথে দেখতে পারবে। তো এটা যদি তুমি সিটিতে চালাও তোতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো রিয়ার কাউলে তোমরা N250-র ব্যাজিং আর পেছন দিকে তোমরা স্প্লিট গ্রাপেল দেখতে পারবে। আর এই সিটটা তোমরা স্প্লিট সিটেই দেখতে পারবে। আর এখানে তোমরা চেন কাভারটা হাফ চেন কাভারের সাথে থাকার কারণে তোমাদের 500 থেকে 600 কিলোমিটারের পর তোমাদের চেনটা লিক করতে হবে, না হলে তোমরা ভালো পারফরমেন্স বের করতে পারবে না। আর কোম্পানি ফিটের লেডিস সারি গার্ডের অপশন দেওয়া আছে, যাতে চাকার পেছনে শাড়ি আটকে না যায়। আর পেছন থেকে বাইকের যে ওভারঅল লুকসটা নর্মালি পালসার NS আর N সিরিজে তোমরা এরকমই বেসিক্যালি এটার টেল লাইটটা দেখতে পারবে। সাথে তোমরা LED ইন্ডিকেটার, নাম্বার প্লেটের জন্য লাইট, আর এই জায়গাটা তোমরা নাম্বার প্লেট ফিট করতে পারবে। আর কোম্পানি ফিটের টায়ার হাগার দেওয়া হচ্ছে, যাতে বৃষ্টিতে তোমাদের পেছন দিকে জল ছিটকে অথবা কাদা ছিটকে না যায়। আর পেছন দিকে টায়ার সেকশনটা, তো এখানে 230
এর একটা ডিস্ক ব্রেক, সাথে সিঙ্গেল মানে ডুয়াল চ্যানেল এবিএস, তাই এখানে এবিএস এর রিংটা আর এখানে এমআরএফ এর বেস্ট টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। পেছন দিকেরটা তোমরা রেডিয়াল টায়ার পাচ্ছ, যার কারণে তোমরা যদি কর্নারিং করো টায়ার বাইক স্কিড হওয়ার চান্স অনেকটাই কম থাকে। তো এখানে 140/70 আর 17 ইঞ্চের একটা টায়ার, আর সাইড প্রোফাইলে যে এক্সজস্টটা তোমরা এরকম দেখতে পেয়ে যাবে। আর আমরা সুইচ গিয়ারটাও কোয়ালিটিটা আমরা তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ ইউজ করার ফলে তো এখানে ক্লাচের যে হারটা অনেকটাই কম, আর এখানে একটা মিরার ইউজ করা হয়েছে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে। তো এখানে পাসিং সুইচের সাথে সামনের দিকে যদি পুল করো তো হাই বিম অন হয়ে যাবে। আর এখানে মোডের সুইচ, এটার সাহায্যে তুমি এখানে স্পিডোমিটারটাকে অপারেট করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ নর্মালি কোনো সুইচ থাকে না, অন্যান্য মডেলে এখানে সুইচ দেওয়া থাকে সিলেক্ট আর মোডের। আর এখানে তোমরা সাইড টার্ন ইন্ডিকেটার আর হর্নের সুইচ, হর্নটা ডিসেন্ট লাউডের সাথে দেখতে পারবে। সাথে এখানে কিল সুইচ, আর যদি তুমি মনে করো বাইক স্টার্ট করার পরে নর্মালি অন্যান্য বাইকগুলো যেমন বাইক স্টার্ট করার পরেই হেডলাইটটা অন হয়ে যায়, তুমি ডেডিকেটেড এটাকে অফ করতে পারো। এখানে সুইচ দেওয়া আছে আর এখানে সেলফ স্টার্টের দেওয়া আছে। আর এখানে যখন আমি বাইকটাকে অন করব তো এখানে অ্যানিমেশনটা এরকম দেখাবে। বেসিক্যালি বাজাজের প্রত্যেকটা বাইকে এখন এই ফুলি ডিজিটাল কন্ট্রোল দেওয়া হচ্ছে। আর এখানে লো অয়েল ওয়ার্নিং, সাথে এখানে এবিএস ট্র্যাকশন কন্ট্রোলও তোমরা এই বাইকে পাবে। আর এখানে ইঞ্জিন মাল ফাংশন, আর সব বাইকে তোমরা একই ফিচার্স, এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স, উপরে আরপিএম, নিচের গিয়ার পজিশন ইন্ডিকেটার, লো ফিউল, আর নিচে এখানে তোমরা 3টা মোড পাচ্ছ রোড। তো আমি একবার ভিতরে দেখি, তারপর এখানে এবিএস এর ফাংশন পাবে। মোডটা যদি আমি চেঞ্জ করি, ইঞ্জিন অফ, রিফিউল, এমটিসি, ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করতে পারো। আর এখানে তোমরা যদি ব্লুটুথ কানেক্ট করো তাহলে কল, এসএমএস, অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, এগুলো সব তোমরা অপারেট করতে পারবে। তো এই বাইকটার যদি তেল থাকে তাহলে আমি একবার স্টার্ট করি। তো তেল না থাকার কারণে তোমাদের এক্সস্ট সাউন্ডটা শোনাতে পারলাম না, তো ওটার জন্য সরি। আর তোমরা যদি এই বাইকটার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি বাজাজের যে কোনো বাইক নিতে চাও তাহলে ব্রহ্মচারী বাজাজ শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন শোরুম ডিটেলস দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো।